ইসিজি করার নামে রোগীর সোনার গয়না নিয়ে চম্পট। পানিহাটি সরকারি হাসপাতালে ৭৫ বছরের রোগীর গয়না চুরির অভিযোগ। হাসপাতালে চিকিৎসা করাতে গেলে রেণুমালা সাহাকে হাসপাতালের কর্মী পরিচয় দিয়ে প্রতারণার দাবি। অভিযোগ, ইসিজি ও রক্ত পরীক্ষা করানোর নামে গয়না খুলতে বলে এক যুবক, আর তারপরে গয়নার ব্যাগ নিয়ে চম্পট। এর আগেও পানিহাটি হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন। তদন্তে ঘোলা থানার পুলিশ। তারপরে এরকম শাখা ছিল। আমি এখানে এসে হসপিটাল কর্তৃপক্ষের কাছে জানতে পারলাম এরকম স্ক্যাম আগেও হয়েছে। ওনার সাথে থেকে ডাক্তার দেখানো মানে একদম বাড়ির লোক এরকম ভাবে দেখিয়ে ওনার হাতে সোনা দানা যেগুলো ছিল সেগুলো ওনাকে বলেছে ব্লাড টেস্ট হবে বলে হাত থেকে খুলিয়ে রেখেছে উনি। মহেশতলায় পথশ্রী, তৈরি হচ্ছে পাকা রাস্তা। মাথাভাঙায় আরেক ছবি, খাবার জলের ট্যাঙ্ক সমস্যা মেটাতে জলের ট্যাঙ্ক। নকশালবাড়িতে বসানো হবে স্ট্রিট লাইট। দক্ষিণ চব্বিশ পরগনার ১৩৫টি ওয়ার্ড নিয়ে মহেশতলা পুরসভা। এর মধ্যে ২৬টি ওয়ার্ডে গত ২ মাস ধরে চলছে ১,৪৭০টি রাস্তার কাজ। এর মধ্যে কয়েকটি রাস্তা নতুন করে তৈরি করা হচ্ছে, কিছু রাস্তা আবার সারানো হচ্ছে। স্থানীয় প্রশাসনের দাবি, এর জন্য বরাদ্দ হয়েছে প্রায় ১১৭ কোটি টাকা। আগে কোনোদিনও আমরা এরকম রাস্তা হতে দেখিনি, এই প্রথমবার মহেশতলার মধ্যে মানে আমাদের ৩৪ নম্বর ওয়ার্ডে এই প্রথম এরকম বড় চওড়া রাস্তা হচ্ছে। এমনকি মেন রোডটা না, তার সাথে অলিতে গলিতে যত রাস্তা ছিল সেগুলো পেপার ব্লকের কাজ হচ্ছে ঢালাই দিয়ে। মহেশতলার প্রত্যেকটি ওয়ার্ডে কোনো ওয়ার্ডই যেন কাঁচা রাস্তা না থাকে, যেখানে কাঁচা রাস্তা আছে সেগুলোকে আগে আমরা প্রায়োরিটি দিচ্ছি। এবং পাড়ায় পাড়ায় যে সমস্ত রাস্তাগুলো বাকি ছিল, যেগুলো মানুষ দীর্ঘদিন ধরে মানুষের আশা ছিল যে আমাদের একটা পাকা রাস্তা হবে, সেই রাস্তাগুলো বর্তমান মহেশতলা পৌরসভায় করছে। ১৪৭০টা রাস্তা আছে, নিয়ে প্রায় ১১৭ কোটি টাকা আমাদের স্যাংশন আছে। প্রথম ম্যাক্সিমাম রাস্তায় তো পেপার ব্লক হচ্ছে, সব রাস্তায় পেপার ব্লক হচ্ছে। কোচবিহারের মাথাভাঙা। অভিযোগ, এখানকার ১৯ পিসা পঞ্চায়েত এলাকার উত্তর আমবাড়িতে দীর্ঘদিন ধরে খাবার জলের সমস্যা। সেই সমস্যা মেটাতে বসানো হয়েছে খাবার জলের ট্যাঙ্ক। দ্রুত এই ট্যাঙ্ক চালু করা হবে বলে দাবি। জলের সমস্যার সমাধান হয়ে গেছে। বিশেষ করে আমাদের এই এলাকাটায় মানে জলের সমস্যাটা বেশি ছিল। আর নলকূপের যে জলটা আছে এই জলটায় প্রচুর পরিমাণে আয়রন। এই জলটা পেয়ে মনে করো আমাদের এলাকা তথা আমি অত্যন্ত খুশি। এই এলাকার মানুষের দীর্ঘদিন থেকে সমস্যা ছিল জলের, কারণ ওদের জল খুব খারাপ, খেতে পারতো না, বাচ্চারা খুব সমস্যায় ভুগত পেটের। ওই জেলা পরিষদ থেকে ১৪,৮৪,৭৫২ টাকা ব্যয়ে সুন্দর একটা জলের ব্যবস্থা করে দিয়েছে। এই জল হওয়াতে ওই এলাকার মানুষের খুব খুশি এলাকার মানুষ। শিলিগুড়ির নকশালবাড়ি, এখানকার নেহালজোত গ্রাম কলাবাড়ি ও টুকরিয়াঝাড় জঙ্গলের মাঝে। অভিযোগ, এই জঙ্গল লাগোয়া এলাকায় কোনো স্ট্রিট লাইট নেই। রাত হলেই বাড়ে হাতির উপদ্রব। আতঙ্কে থাকেন এলাকাবাসী। এই এলাকায় বসানো হবে ২০টি স্ট্রিট লাইট। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে। আমাদের এখানে হাতি খুব চলাচল, রাত্রে আমরা রাত্রে বাইরে হতে পারি না হাতির জন্য। সরালে খুব সুবিধা হবে। কত হাতি আছে? মোটামুটি ৬০-৭০টা করে একবারই আসে। খুশি আমি। ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী, তার এই ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আমাদের মনিরাম অঞ্চলের অন্তর্গত নিহালজোত সংসদ আলোকিত হবে। ঝড় বৃষ্টির সময় অনেক সময় বিদ্যুৎ চলে যায়। সোলার যে লাইটটা, যেটা সোলারের আলো, যেটা সেটা তো আর ঝড় বৃষ্টিতে যাওয়ার ব্যাপার নেই, সেটা সবসময় জ্বলবে এবং এরিয়াটা আলোকিত থাকবে। নিউজ 18 বাংলা।